আজ আমার একটা সাবস্ক্রাইবার ইনস্টাগ্রামে সকালবেলা আর কি মেসেজ করে, বলছে দাদা আমাকে তোমাকে প্রচণ্ড ইম্পর্টেন্ট কথা আছে, তোমার সাথে কথা বলতে হবে, নাহলে তো আমি বললাম দাঁড়াও, আধ ঘন্টা দাঁড়াও, আমি কথা বলছি তোমার সাথে। তারপরে কথা বললাম ওর সাথে, মানে ইনস্টাগ্রামে। মানে কি বলবো, কেন আজকে ভিডিওর টাইটেলটা ওরকম দিয়েছি যে কেন মেয়েরা আর কি, মেয়েদের সবসময় একটা মুরগি দরকার, বুঝতে পারছো তো? মুরগি আমি একদম, আজকের ভিডিওটা প্রচণ্ড পরিমাণে টক্সিক হবে, প্রচণ্ড পরিমাণে একদম যা ভাবতে পারো তাই হবে। যদি ভালো না লাগে এখান থেকে বেরিয়ে যেতে পারো, আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাও, ফটো এখান থেকে। এবার যে কথাটা আমি বলতে চাইছি, যে কেন আমি এই ধরনের বোল্ড টাইটেল দিলাম, তো আজকে প্রথমেই উদাহরণটা মানে আর কি এক্সাম্পলটা দিয়া, কেউ বললো প্রুফ দেখা, নেই দেখাবো না প্রুফ। কারণ ভাই প্রুফ দেখাতে গেলে এডিটিং মারতে হবে, ওর নামটা মুছতে হবে, অত আমি ঝামেলা করতে পারছি না। বিশ্বাস করতে পারলে করো, নাহলে ভাই যেদিন জীবনে ছ্যাঁকা খাবে আগুনের সেদিন বুঝে যাবে। তো যেটা আমি বলতে চাইছি, তো সাবস্ক্রাইবারটার পারমিশন নিয়ে ভিডিওটা বানাচ্ছি, তুমি তো ভিডিওটা দেখলে তুমি মানে বুঝতে পারবে। তো তো ব্যাপারটা হয়েছে, তার ব্রেকআপ হয়েছে, ঠিক আছে তো আর কি পুরোপুরি। তো ব্রেকআপ হয়েছে, এটা কোনো বড় ডিল না। ডিলটা হচ্ছে এখানে, তো আমি তোমাকে পুরো গল্পটা তোমাদেরকে ভালোভাবে বোঝাই, ভালোভাবে শান্ত মাথায় শুনবে, ঠিক আছে, একদম কানে হেডফোন গুঁজে। তো ব্যাপারটা হচ্ছে, তাদের রিলেশনশিপ মোটামুটি ধরো 2 ইয়ার্স বললো না, 3 ইয়ার্স বললো, 3 ইয়ার্স মোটামুটি তাদের মানে রিলেশনশিপ ছিল। তারা আর কি মেয়েটা আর কি তোমার চোখের ডাক্তার, প্রাইভেট কলেজে পড়ছে, মানে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ছে টাকা শ্রাদ্ধ করে। আর মানে আর কি তোমার বুঝতেই পারছো, টাকা শ্রাদ্ধ করে পড়ছে মানে ও মেয়ে যে কি ইনকাম করতে পারবে কিনা আমার ডাউট আছে। আর ছেলেটা আর কি রীতিমতো ঠিকঠাক বিজনেস করে, মানে ঠিকঠাক মানে ধরো পার মান্থ আর্নিং কেমন বলবো, ধরো 50-60 থাউজেন্ড। তো আজকের যুগে 50-60 থাউজেন্ড মানে সাউন্ড ভেরি গুড, আমি তো বলবো আর কি পুরোপুরি। ছেলেটার এজ ধরো 30 আর মেয়েটার এজ ধরো 25, 5 বছর, পারফেক্ট সব দিক থেকে খাপ একদম সব কিছু। তো মানে মানে ধরো ওরা প্রচুর জায়গায় ইন্ডিয়াতে একসাথে ওরা মানে ট্রাভেল করেছে। এবার একসাথে ট্রাভেল করে ওই রুমে কেমন কী হয়েছে বুঝতেই পারছো, সব কিছু ঘাপাঘাপ সব কিছু স্টার্ট হয়ে গেছে। চলো তাতেও কোনো ব্যাপার না। প্রবলেম যেটা এবার যখন হচ্ছে কি বলে, তো ছেলেটা যেহেতু 30 ইয়ার্স হয়ে গেছে, তো ব্যাপারটা আর কি ছেলেটা বলছে যে মানে এবার তো বিয়ে থাওয়া করতে হবে। মেয়েটা এরকম, মানে মেয়েটার আমি ওর থেকে যতটুকু খুঁচিয়ে শুনলাম, মেয়েটা ঠিক এরকম অ্যাটিটিউড ছিল, হ্যাঁ করতে তো হবেই, কিন্তু দেখি মা বাবা মানে কি না, মা বাবাকে বোঝাতে হবে, একটু দাঁড়াও ওয়েট করো, এরকম গল্প চলতে থাকছে। তো তারপরে আর কি পুরোপুরি মেয়েটা যথারীতি ওর মা বাবাকে বলে যে আমি এই ছেলেটাকে ভালোবাসি, তো এই মানে আর কি তোমরা একটু দেখো। তো ওর মেয়েটার মা বাবা যখন আর কি ছেলেটার সাথে কথা বলে, তো জানতে পারে মানে সেই ছেলেটা গভর্নমেন্ট চাকরি করে না বা কোনো পার্মানেন্ট জব করে না, এরকম টাইপের গল্প। তো তার জন্যে মানে আর কি মেয়ের মা বাবা ছেলেটার বাড়িতে সম্বন্ধ নিয়ে, মানে ছেলেটার বাড়িতেই যায়নি আর কি, বুঝতে পারছো তো আর কি, যে সম্বন্ধ হবে, দেখা সাক্ষাৎ হবে, মানে ওখান থেকে আর কি রিজেক্ট। মানে মা বাবার বক্তব্য শোনো, মা বাবার বক্তব্য হচ্ছে মেয়েটা তো মানে আর কি ছেলেটা আমার সাথে কথা বলে বুঝতে পারলো যে অ্যাকচুয়াল গেমটা কী চলছে। মেয়েটা তো ভাই ন্যাকা কান্না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি পারছি না তোমাকে ছাড়া থাকতে, এরকম টাইপের আর কি পুরোপুরি ন্যাকা কান্নাকে, মেয়েদের যেটা কাজ ন্যাকা কান্না কেঁদে দিয়েছে, এইসব করছে। এবার ছেলেটা বলছে দাদা ভীষণ ভালোবাসে ও আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি বললাম দেখো ভাই, এইসব ন্যাকা কান্না হচ্ছে মানে কুমিরের চোখের জলের মতো, হয় না, ক্রোকোডাইল টিয়ার্স। এই ক্রোকোডাইল টিয়ার্সে তুমি যদি ভাই এখনই এরকম হিলে যাও, ভাই ফিউচার তো এখনও বাকি 60-70 বছর। তো আমি ওকে ভালো করে বোঝালাম সাইকোলজি ব্যাপারটা। এবার মানুষ কী হয়, ছেলেদের যেটা প্রবলেম, ছেলেদের যখন ছ্যাঁকা লাগে বা কেউ ছ্যাঁকা না লেগেই, ধরো কারোর ছোটোবেলা থেকে বইপত্র পড়ার অভ্যেস থাকে, সাইকোলজি নিয়ে পড়ার অভ্যাস থাকে, তারা চট করে সব কিছু বুঝে যায়। তারপর ওগুলো যখন তারা অ্যাপ্লাই করে তখন বুঝে হ্যাঁ এরকমভাবেই তো মানুষ কাজ করে, তখন ছেলেগুলো ঠিক হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা তো এরকম হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা গান্ডুই হয়। তো আমার যেটা কথার কথা, মেয়েরা কেন মুরগি খোঁজে, মুরগি কিন্তু ওই ছেলেটা না। তো তুমি ভাবো মেয়ের বাবা মার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা খারাপ মনে করলে আমার তাদের কিছু ছেড়ে যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ভালো কথা বলছি, যারা বিয়ে করতে চাও, মানে সম্বন্ধ করে বিয়ে, অ্যারেঞ্জ ম্যারেজ যারা করতে চাও, আমি তাদের উদ্দেশ্যে বলছি, প্রেম করে বিয়ে করলে আলাদা, যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাও আমি তাদের উদ্দেশ্যে বলছি। দেখো ম্যাক্সিমাম মেয়ের মা বাবায়েরা মানে আর কি বলে মানে কি বলে একটা মানে আমার যত চোখে দেখা, 1 নম্বরের লোভী। সবাই তো হয় না 100% অবভিয়াসলি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার যতটুকু দেখা, আমি হয়তো ভুল হতে পারি, মানে আর কি তারা 1 নম্বরের লোভী, 1 নম্বরের স্বার্থপরের বাচ্চা, 1 নম্বরের হারামির বাচ্চা যাকে বলে আর কি, বুঝতে পারছো তো আর কি, যত রকম আছে। তো তারা আর কি মার্কেটের বেস্ট ডিল তার মেয়ের জন্য নিতে চাই। কালকেরই ইনসিডেন্ট মানে আর কি, মানে তোমরা চাইলে হয়তো আমি কমেন্ট সেকশনেও সে লিঙ্ক দিয়ে দেবো নিউজ রিপোর্টের। মানে ইউপিতে মোস্ট প্রবাবলি ইনসিডেন্টটা, মানে বিয়ে করতে গেছে মেয়ে, মানে আর কি একটা ছেলেকে বিয়ে করতে গিয়ে হঠাৎ করে আর কি আর কি মেয়েটার পেটে ব্যথা হয়েছে, তারপর নাকি সেদিনই ডেলিভারি দিয়ে মানে সেদিনই নাকি মানে ডক্টর টেস্ট করে দেখা গেছে মেয়েটা প্রেগনেন্ট।
তখন আবার বিয়েটা ক্যান্সেল হয়ে যায়। মানে বুঝতে পারছো, মেয়ের মা বাবা জানে না যে মেয়ে প্রেগনেন্ট, এটা তো হতে পারে না। বা মেয়ের মা মানে ওই মেয়েটা অন্য কারোর সাথে লাগিয়েছে কিনা সেটা তো মেয়ের মা বাবা জানে না, এটা তো হতে পারে না। সব মেয়ের মা বাবারা জানে, কিন্তু মেয়েরা চায় মেয়ের মা বাবার উদ্দেশ্যটা ভালো মুরগি দেখে, সরকারি মুরগি দেখে বা ভালো কোনো প্রাইভেট ফার্মের মুরগি দেখে যে মুরগি ঘাটে চিপকে দেওয়া। এবার তুমি ভাবো ওই ছেলেটা, যেটা ইউপির ইনসিডেন্টটা বললাম, যদি বিয়ের করার পরে যদি ধরা পড়তো তখন কী হতো? ছেলেটার তো পুরো অ্যালিমনি থেকে শুরু করে গোষ্ঠীর পিন্ডি সব লটকে যেত পুরোপুরি। ছেলেটার বাড়ির প্রেস্টিজ, ছেলেটার সাইকোলজি, সব কিছুর গোষ্ঠীর মানে জিতে চলে যেত পুরোপুরি। তো আমি যেটা বলতে চাইছি বিষয়টা, তো মেয়েটা এখানে যে ন্যাকা কান্না কাঁদছে, যে এবার আসল উদাহরণে আসি, যে আমাকে যে সাবস্ক্রাইবারটা আমার সাথে কথা বললো, মেয়েটা যে ন্যাকা কান্নার মতন কাঁদছে, দেখো মেয়েদের এই ন্যাকা কান্না, মেয়েদের আমি এখনও তোমাদের সাবধান করছি, তোমার মা হোক, তোমার মাসি হোক, তোমার পিসি হোক, তোমার ওয়াইফ হোক কি তোমার বোন হোক, মানে ওম্যানদের এটা মানে ওম্যানদের কথাই কোনো দিন বিশ্বাস করবে না, ঠিক আছে? আমাকে যদি ভরসা করো, যদি আমার কথা তোমাদের লজিক্যাল মনে হয়, ওম্যানদের মুখের কথাই কোনো দিন বিশ্বাস করবে না, ওম্যানদের কাজে বিশ্বাস করবে। তখন ওম্যানদের কাজ মানে মানে এখন বললে তো লোক অনেক কিছু বলে যায়। দেখো যেমন ইসলাম এই জিনিসটা অনেক আগের থেকে বুঝে গেছে। ছেলেদের দেখবে অ্যাটিটিউড, ছেলেরা না সবসময় প্রবলেম সলভ। তুমি তোমার বান্ধবীদের ক্ষেত্রে তুমি নোটিস করে দেখবে যে বান্ধবীরা কেমন টাইপের হয়, বা আমি দেখেছি আমার তোমার গার্লফ্রেন্ডরা কেমন টাইপের হয়। তুমি দেখবে তাদের লাইফে কোনো প্রবলেম হলো, সে দেখবে কাউকে শুধু বলতে চায়, বলতে যে আমার কথাটা তুই শোন, বা আমার কথাটা তুমি শোনো। বা তোমার মায়ের লাইফে কোনো প্রবলেম, তুমি যখনই তাদেরকে সলিউশন দিতে যাবে, দে আর লিস্ট বদার্ড অ্যাবাউট ইট সলিউশন। ছেলেদের ব্রেন কিন্তু এইভাবে কাজ করে না। ছেলেরা অলওয়েজ মানে ছেলেদের লাইফে কোনো প্রবলেম হলেই ছেলেরা সবসময় সলিউশন খোঁজে। আমাদের ব্রেন সবসময় এইভাবে কাজ করে, সলিউশন কি। ওম্যান ডোন্ট নিড এনি সলিউশন, ওম্যান আর ইমোশনাল ক্রিয়েচার। আমি জানি না ভাই, এত তো মহান হিন্দু ধর্ম, ওই বেসিক জিনিস যে হিন্দুরা কেন বোঝে না ভাই, আমার তো ভাই বুঝি না ভাই, বলতে আমার কি বলবো। যাই হোক, আমি আমার অডিয়েন্স যারা, আমি তাদেরকে, আমার মানে ছেলে বলো কি মেয়ে বলো, আমি চাই তারা লাইফে যেন এই মানে এত জঘন্য মা বাবা, এত জঘন্য পরিবেশ, আমার না আমি ছেলেদের ফরে না আমি মেয়েদের ফরে, আমি ভাই একটারই ফরে মানে আর কি, যাতে মানুষের লাইফটা মানে ঠিকঠাক হয়। ঠিকঠাক লাইফ মানে এই না যে ভাই ট্রাভেল করে বেড়াচ্ছি গোষ্ঠীর বিন্ডি করে ট্রাভেল, আমার কাছে ভাই ঠিকঠাক লাইফ মানে ভাই বিয়ে করো, বাচ্চা পয়দা করো, বিন্দাস থাকো, ইনকাম করো, ব্যাস লাইফ সেটেল। এইটা হচ্ছে আমার কাছে বেটেল। যেসব ছেলেমেয়েরা এইসব জিনিসে বিশ্বাসী তারা আমার ভিডিও দেখবে, না এখান থেকে দূরও। তো এখান থেকে যে বলতে চাইছি কথাটা, তো মেয়েটা যেখানে কেন ন্যাকা কান্না কাঁদছে, ছেলেটা এত ইমোশনাল, এত বলদ, মানে ছেলেটা ভাবছে যে মেয়েটা তাকে কোনোটা কত ভালোবাসে। দেখো একটা কথা বলি, সিম্পল কথা বলছি তোমাকে, মেয়েটা তোমাকে একদমই ভালোবাসে না, আমি সত্যি কথা বলছি। মেয়েটা জাস্ট তোমাকে, তুমি যদি তো হয়তো ভিডিও মানে কলে আমি তোমাকে সামনাসামনি বলি, তখন মানুষকে সামনাসামনি ইনসাল্ট বলাটা ভুল, চোখে আয়না দিয়ে দেখা যায়, হয়তো কারোর ভালোও লাগে না। এবার তুমি যদি আমাকে এই কথাগুলো শুনে আনসাবস্ক্রাইব করে দাও, তো আমাকে বিন্দুমাত্র আশা হয় না, বাট শুনলে বুঝলে তোমার জীবনটা ভালো হবে। আর আমার সব ভিডিওগুলো তুমি দেখো, ব্রেন আস্তে আস্তে খুলবে। মেয়েটা তোমাকে কোনো দিনই ভালোবাসে না, একটা কথা মাথায় রাখবে। বা যে কোনো ক্ষেত্রে মেয়েরাও নোটিস করবে, কোনো ছেলেও যদি বলে না আর কি যে আমার বাবা মা মানছে না, আমি উচ্চ জাতির, আমি গোষ্ঠীর পিণ্ডি, আমার ধর্ম আলাদা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি গ্যারান্টি দিচ্ছি ওই ছেলেটা বা ওই মেয়েটা তোমাকে ভালোবাসে না। দেখো সেক্স জিনিসটা এমন না আর কি, সেক্সুয়াল পাওয়ার যেটাকে বলে, সেক্সুয়াল পাওয়ার বা হরমোনাল পাওয়ার, যেটাই তুমি বোঝো, এ পাওয়ার এমন, যদি খাপ কারোর লাগে, কারোর বাপের ক্ষমতা নেই তাদেরকে আটকায়। বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি? এরকম অনেক উদাহরণ আছে। মানে কেউ যদি সত্যিকারের কেউ কারোর প্রতি ওরকম অ্যাট্রাক্টেড হয় না আর কি পুরোপুরি, এটা হয় খুব কম, কিন্তু যদি হয়, কারোর বাবার ক্ষমতা নেই। মানে মাঝে মাঝেই তোমরা ইনসিডেন্ট দেখো না, যে ডাক্তার হয়ে সুইপারকে বিয়ে করে নিয়েছে, এই হয়েছে। এবার আমি জানি না এটা কেন হয় সাইকোলজিক্যালি, আমি এখন কোনো প্রপার অ্যান্সার পাইনি, বাট এটা হয়। এটা যখনই হয়, এরকম ইনসিডেন্ট যখনই যার সাথে হবে, কে বাবা মা, কে রিলিজিয়ান, কে গোষ্ঠীর পিণ্ডি, ও মেয়ের বলো ছেলের বলো, কোনো কিছুতে কোনো ফারাক পড়ে না। এবার এটা তোমার সাথে হয়নি, মেয়েটা জাস্ট তোমার সাথে টাইম পাস করতে চেয়েছিল। তখন কলেজ লাইফে ম্যাক্সিমাম মেয়েরা ওটাই করে বেড়ায়। কলেজ লাইফে ম্যাক্সিমাম মেয়েদের আর কি সব বান্ধবীদের দেখে বয়ফ্রেন্ড আছে, তার বয়ফ্রেন্ড নেই, তার একটু চুলকোচুলকি লাগে, সে চুলকোচুলকি করতে গিয়ে তোমার সাথে তোমার একটু চুলকোচুলকি লাগে, দুজনে চুলকোচুলকি করতে গিয়ে টাইম পাস করে। এবার ছেলেদের ব্যাপারটা কী হয়, ছেলেরা বেশি তাড়াতাড়ি, বিশেষ করে হিন্দু ছেলেরা একটু গাধার বাচ্চা বেশি হয়, তারা আর কি তাদের বাবা মারাও ওরকম টাইপের হয়, বোঝায় না ছেলেদেরকে। মেয়েদেরকে দেবী বানিয়ে ফেলে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মেয়েদেরকে দেবী বানিয়ে ফেলে। দেবী যখন পেছনে তোমার ত্রিশূল গুজে, তখন তুমি বুঝতে পারো ব্যাপারটা। তো ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, এবার ইনসিডেন্টটা কি, মেয়েদের কেমন সেটা মুরগি গাছ। তো মেয়েটা তো তোমাকে কোনো, মেয়েটা এত কাজ যে মেয়েটা বাবাকে বলতে পারছে না যে আমি এই ছেলেটাকে ছাড়া বিয়ে করবো না।
আচ্ছা এরকম তো না ছেলেটা না খেতে পেয়ে মানে রেখে দেবে, সেটা 50-60 হাজার টাকা আয় করে, ভালো ঠিকঠাক স্টেবল বিজনেস আছে, না তার স্টেবল সরকারি চাকরি চাই। তাহলে ভাবো ওই মেয়ের বাবা মা কিন্তু জানে, ওই মেয়ের বাবা মা কিন্তু আগের থেকেই জানতো ওই ছেলেটা মেয়েটার সাথে ওই ছেলেটার রিলেশনশিপ আছে। এরকম বাঙালি ঘরে অনেক কিছু হচ্ছে, কিন্তু বাঙালি হিন্দু ঘরে মেয়ের বাবা মা জানে যে তার মেয়ে মুসলমান ঘরে মোল্লা ঘরে বিয়ে মানে আর কি প্রেম করে বেড়াচ্ছে। ইভেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমি আমার চোখে এবার জানি না, এটা সচরাচর আমাদের এলাকায় আমি দেখেছি, মানে কিছু কিছু মুসলিম আর কি হিন্দুর সাথে প্রেম করছে, তাহলে বাবা মারা কিন্তু মুসলিম ঘরে এটা কম হয় যদি বুদ্ধিমান মুসলিম কেউ হয়, মানে 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 বাঙালিদের হিন্দুদের তো বোধ বুদ্ধি হালকা, তাই আমি একটু বাঙালি হিন্দুদের ঘেসে একটু কথা বলছি, বাঙালিদের যে হিন্দুদের যদি বোধ বুদ্ধি হালকা, মুসলমানদের একটু বোধ বুদ্ধি আছে। তো ব্যাপারটা কী হয়, বাবা মারা কিন্তু সব কিছু জানে। ইভেন মানে বাবা যদি নাও জানে, মা কিন্তু ভালো করেই জানে যে তার মেয়ে অন্য জায়গায় 1000টা 12 হাজারই কাজ করে এসেছে, পুরোপুরি ওই 1000টা না করুক ওই ছেলেটার সাথে করে এসেছে, কিন্তু মায়েরও কোনো সমস্যা নেই। এবার তুমি ভাবো ওই মেয়েটা আর কি মানে ওই ছেলে মানে আর কি যে মানে মানে বাবা মা মেয়েটার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আরে ও তো 50,000 টাকা ইনকাম করে, কি আর পার্মানেন্ট চাকরি না, তুই একটা ডক্টর ভাই। আপনার আমি তো বললাম আমার মাঝে মাঝে মানে মানে প্রাইভেট কলেজ থেকে পড়েও নিজেকে লোকে ডক্টর বলে, মানে আমি কী বলবো আর কি। যাই হোক, ইনকাম করতে পারলে ভালো এখন যখন মানে তো তো ব্যাপারটা হচ্ছে যার ইনকাম মানে এখনকার যুগে মা বাবা বলো ছেলে মেয়ে বলো, দেখো আমি এখনও বলছি মা বাবার কথা শুনে যদি জীবনে চলো ভাই, তোমার জীবনে যে কী বাস লেখা আছে ভাই, মানে একদম তুমি নিজে বুঝতে পারছো না, ছেলে বলো কি মেয়ে বলো। এখন মা বাবার কাছে মানে ইভেন মা বাবা বলবো না, এখনকার সমাজ ব্যবস্থা আমি আশেপাশের মানুষদের দেখি, মানে লাইফে পিস ইম্পর্টেন্ট না, লাইফে মানে আর কি কী বলে স্যাটিসফ্যাকশন ইম্পর্টেন্ট না, লাইফে এইগুলো কোনো কিছু ইম্পর্টেন্ট, লাইফে একটা ব্রাদারহুড ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কি বউ কত কামায়, ইম্পর্টেন্ট কি ছেলে কত কামায়। আমি জানি না এগুলো মানে ইনকাম ইম্পর্টেন্ট আমি অস্বীকার করছি না, কিন্তু মানে ওইটাই অনলি ইম্পর্টেন্ট। জানি না কোথার থেকে কোন সংস্কৃতি থেকে, আমাদের নাকি বিশাল সংস্কৃতি আমাদের হিন্দুদের, বাঙালিরা নাকি বিশাল সংস্কৃতি বাঙালিদের, জানি না কোন সংস্কৃতি থেকে আমরা এইসব শিখছি। তো ব্যাপারটা হচ্ছে এবার ছেলেটা মেয়েটার বাবা মার কথা তো আর কি, মেয়েটার মানে আমি যতদূর বুঝে পেলাম যে মেয়েটার মা বাবা ওই ছেলেটা ওই মেয়েটাকে বুদ্ধি দিয়ে দিয়েছে যে এই এত কামাচ্ছে, পার্মানেন্ট চাকরি করে না, তোর থেকে পড়া তুই ডক্টর, তুই আবার ডক্টর, আর তুই এই সামান্য বিএ পাস করেছে কি এর সাথে তুই প্রেম করছিস, তুই একটা নতুন একটা আমি তোর জন্য নতুন মুরগি এনে দেবো। মুরগিটা কি, এবার প্রবলেমটা কী হয়, যারা সরকারি চাকরি প্রিপারেশান করে তুমি ভাবো তোমার বউ অন্য কারোর সাথে 1000টা জায়গায় তুমি মানে যারা বলে যে এইগুলো কোনো ম্যাটার করে না, আমি তোমাকে সরাসরি বলছি সিম্পল কথা, একটা বার ভেবে দেখো তোমার মানে মানে বউয়ের মানে আগে একজনের সাথে 1000বার এরকম করে এসেছে, বুঝতে পারছো, যার মেন্টালিটি এরকম, টাকার উপর সে মানে মানুষকে চুজ করে, বুঝতে পারছো, মানুষকে চুজ করে, টাকাটাকে চুজ করে, সে তার সিকিউরিটিটাকে চুজ করে, তার কাছে বিশ্বাস, তার কাছে এগুলো কোনো কিছুই না। এবার তুমি ভাবো সেই মেয়ের মা বাবাগুলো কত জঘন্য হয়, যে রীতিমতো সে একটা বাবা রীতিমতো মানে আর কি আশেপাশে সব লাগিয়ে দিয়েছে লোকবল, যে একটা মুরগি খোঁজ, সরকারি চাকরির মুরগি খোঁজ। এবার সরকারি চাকরির ছেলেদের প্রবলেম কী হয়, এরা যেহেতু এই করে একদম কিউব বক্সের মধ্যে সারাক্ষণ পড়াশোনা করে, জানেই না দেশ দুনিয়াতে কী হচ্ছে। তারপর কেউ ধরো ব্যাংকে চাকরি করবে, কেউ এসএসসিতে চাকরি করবে, কোনো মুরগি তো পেয়েই যাবে, কোনো না কোনো মুরগি আছে যে বিশ্বাস করে নারী প্রগতিশীলতায়, যে বিশ্বাস করে আর কি নারীরা হচ্ছে দেবী। এবার দেবীর কপা এবার ওই যখন ওই দেবী পেতনি হয়ে যখন গলায় ঝুলবে তখন বুঝতে পারবে। তুমি ভাবো তোমার বউ, তুমি যদি কোনো দিন যদি এরকম হয় যে বিয়ে করে নিয়েছো, তারপর দেখছো তোমার বউয়ের এমএমএস লিক্স সারা ইন্টারনেটে হয়ে গেছে, কেমন লাগবে তখন? দেখতে পারবে যে জিনিসটা তোমার বউ তোমারটা প্রত্যেক দিন হাত দেয়, সেখানে যদি অন্য কারোরটা হাত দিয়ে মুখের মধ্যে ঢোকাচ্ছে, কেমন লাগবে? এগুলো দেখতে খুব ভালো লাগবে কি? নাকি তোমার মানে মানে না তোমার সাইকোলজি সেটাকে মানে যদি বলো হিউম্যান সাইকোলজি ইজ কুল, হিউম্যান সাইকোলজি ইটস মানে উইল নেভার অ্যাকসেপ্ট, নেভার, বিশেষ করে ছেলেদের। এবার আমি একটা কথা বলি, মানে আমি যেটা বলতে চাই আমার কথাগুলো দেখো, আমি অনেকে আমার ভাবে আমি মানে আমি আমার কমেন্ট সেকশানে দেখি অনেকে ভাবে আমি আর কি মানে মানে হিন্দুদের হয়ে কথা বলি, অনেকে ভাবে আমি মানে মানে এর হয়ে কথা বলি, বিজেপির হয়ে কথা বলি, বা অনেকে ভাবে আমি তৃণমূল হয়েও কেউ একজন ভাবে যে কথা বলি। দেখো আমি একটা সিম্পল কথা বলছি, না আমার ছেঁড়া গেছে হিন্দু ধর্মের কী হোক, আমি সাফ বলছি একদম, এতে আমায় তুমি দেখো কি না দেখো আমার বিন্দুমাত্র ফারাক পড়ে না, না আমার ছেঁড়া গেছে হিন্দু ধর্মের কী হোক। আর বাংলা ভাষার তো আমি কী আর বলবো, ছেড়ে দেওয়াটা আর বললামই না আর কি, সিম্পল কথা বলছি, উই আর দ্য সন অফ গড, আমার কাছে এটাই পরিচয়। তোমার লাইফে শান্তি কী করে আসবে সেটা আমার মানে আমার ভিডিওর মেন প্রায়োরিটি, আমার ভিডিওর মাধ্যমে কোনো না কোনোভাবে তোমার যেন দৃষ্টিভঙ্গি সমাজ সম্বন্ধে নিজের সম্বন্ধে বেটার হয়, তুমি লাইফে যাতে শান্তি পাও। তোমার ধর্মের কী হয় সে দেখার দায়িত্ব আমার না, পরিষ্কার। এবার যেটা আমি বলতে চাইছি, এবার যখন তুমি এটা ভাবতে পারছো যেখানে যেখানে বিয়ের মতন এমন যে রিলেশনশিপটা বা প্রেমের মতন, যেখানে সমস্ত কিছুই একটা ট্রাস্টের উপরে দাঁড়িয়ে, সব কিছু ট্রাস্ট, বিশ্বাস, ফেথ সব কিছুর উপর দাঁড়িয়ে,
এবার তুমি ভাবো একটা ছেলে বলো, এটা ছেলের সাথেও হতে পারে মেয়ের সাথেও হতে পারে, মানে তুমি ভাবো তুমি যাকে ট্রাস্ট করছো এত পরিমাণে, সব কিছু দিয়ে, তোমার দেহ দিয়ে, তোমার মন দিয়ে, ইভেন বিয়ে করলে ফাইন্যান্সিয়ালও দুজন দুজনের সম্বন্ধে সব কিছু জানো, যেখানে তোমরা দুজন দুজনকে ট্রাস্ট করছো, কিন্তু যখন তখন যে কাউকে বিট্রে করতে পারে, মানে বিশেষ করে মেয়েদের কাছে এই অপশানটা বেশি থাকে আর কি সবসময়, মানে আর কি পুরোপুরি এখনকার যুগে তো আরও বেড়ে গেছে। তাহলে ছেলেদের মানে হোয়াটস দ্য পয়েন্ট অফ ম্যারেজ, মানে এর থেকে তো আমি বলবো ভাই যে মানে আমি দেখি কিছু কমেন্ট সেকশানে, মানে কোনো মুসলমান যদি 4টে বিয়ে করে, হিন্দু ছেলেগুলো হ্যাঁ কি নোংরা, হিন্দু মুসলমানরা 4টে বিয়ে করলে বাবালে কি নোংরা কাজ করেছে, আর তোমার ঘরের মেয়ে, হিন্দু ঘরের মেয়েগুলো যে সব জায়গায় আর কি মানে বিয়ে না করে যে মানে মানে সব জায়গায় মানে 10টা মানে দ্রৌপদীর মতন কাজ করছে, তার বেলায় কি? তা আমি তো বলবো ভাই মানে সব হিন্দু ছেলেদের ভাই মুসলমান হয়ে যাওয়া ভালো। অ্যাটলিস্ট তুমি যার কাছে মানে যার কাছে পয়সা আছে সে ভাই মানে লিগালি ভাই 4টে ঘরে বউ রাখতে পারবে পুরোপুরি। আর 4টে বউ রাখলে একটা বউ যদি 12 ভাতারি হয়, যা তুই দূর হয় এখান থেকে, তাহলে একটা মানে আর কি বউ যদি 12 ভাতারি হয়, 3টে তো ভালো থাকবে। আর মানে কি বলে তো, কিন্তু ম্যাক্সিমাম হিন্দু ছেলেরা তো ভাই হিন্দু বাঁচাবো, যাই হোক আমার সে বক্তব্য না। তো আমি একটা কথা বলি, সাইকোলজিতে নোটিস করবে আমি কেন বিশেষ করে বিট্রিয়াল, একটা সে বিট্রিয়াল যে কোনো টাইপের হতে পারে, সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে, বাবা মার সাথে হতে পারে, ভাই ভাই হতে পারে, কিন্তু বিট্রিয়াল ইজ নট সেম ফর ম্যান অ্যান্ড ওম্যান। যারা সাইকোলজির স্টুডেন্ট তারা আমার মানে যদি মানে দেখো প্লিজ মানে আমাকে কমেন্ট করো, আমার ভুল শুধরে দিও। আমি এখানে মানে যতটুকু আমি বুঝেছি, যতটুকু আমি পড়েছি, নোটিস করবে একটা জিনিস, তোমরা যদি কোনো পাগলাগারোতে যাও বা পাগলাগারোতে যদি কেউ ডক্টর হয়, নোটিস করবে পাগলাগারোতে তুমি কোনো দিন গেলে ওখানে নোটিস করবে না কোনো মেয়ে, আমার তো মনে হয় না, মানে হয়তো 1% হলে হতে পারে এক্সেপশনাল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নোটিস করবে একটা কোনো মেয়েকে খুঁজে পাবে না তুমি ওখানে যে প্রেমে আর কি মানে আর কি ব্যর্থ হয়েছে বলে বা প্রেমের ছ্যাঁকা খেয়েছে বলে সে আর কি তোমার পাগলাগারো দেখি চলে গিয়েছে ওই ছেলেটার জন্য। কিন্তু তুমি মানে 1000টা ছেলে খুঁজে পাবে ওই পাগলাগারোদের মধ্যে যে তার প্রেমিকার থেকে, ওয়াইফের থেকে ধোকা পেয়ে রীতিমতো পাগল টাইপের হয়ে গেছে। তো এই জিনিসগুলো এখনকার ছেলেরা গান্ডু, তো বিশেষ করে হিন্দুরা বোঝে না এই জিনিসগুলো আর কি পুরোপুরি। ইভেন তো এখন তো মুসলমানরাও গান্ডুর দিকে হয়ে যাচ্ছে পুরোপুরি, মানে তাদেরকে বলা ভাই, আমি এখনও বলছি মুসলিমদের ভাই মানে ডোন্ট মানে নিজের রিলিজিয়ানটাকে নেক্সট হিন্দু রিলিজিয়ান বানিও না। সত্যি কথা বলছি, মোহাম্মদ মানে বললাম তো মানে মোহাম্মদ সাহেব অনেক বুদ্ধি বিবেচনা করে রিলিজিয়ানটাকে কিন্তু মানে আমি জানি না তার কি ভিউ পয়েন্ট ছিল, বাট আমি যতটুকু বুঝেছি রিলিজিয়ানটাকে কিন্তু অনেক বুদ্ধি বিবেচনা করে ম্যান সেন্ট্রিক বানিয়েছে, অনেক বুদ্ধি বিবেচনা করে, সেটাকে ওম্যান সেন্ট্রিক বানিয়ে নিজের গাধার গাড়ে বাস দিয়ে দিও না, আগের থেকে বলে দিলাম। যাই হোক, এবার তোমার ব্যাপার, তোমার যদি মনে হয় নেক্সট হিন্দু রিলিজিয়ান বানাবে এটাকে, নেক্সট খ্রিস্টান রিলিজিয়ান বানাবে, তোমার ব্যাপার, তুমি তোমার ধর্মের ভাই যা ছেড়ো। তো যেটা আমি বলতে চাইছি, তো এবার নোটিস বুঝতে পারছো আমি যে কথাটা বললাম পাগলাগারোদের ইনসিডেন্টটা। এবার ম্যানদের ক্ষেত্রে যখনই তুমি নোটিস করবে একটা ম্যান যখন কোনো বিট্রে ফিল করে না, যে কোনো দিক থেকে, সে যদি তার ছেলে মেয়ের থেকেও বিট্রে ফিল করে, সে না তো ইমোশনালি প্রচণ্ড পরিমাণে ভেঙে যায়, তার শরীর, তার মন, তার সব কিছু ভেঙে পড়ে যায়। মেয়েদের সাথে এটা হয় না, এটা সম্পূর্ণ এভলিউশনের জন্য। এভলিউশনে তুমি নোটিস করে দেখবে মানে আর কি পুরোপুরি মানে একদম প্রথম থেকে আর কি পুরোপুরি মানে ওম্যান কিন্তু বারবার বিট্রে হয়েছে, বুঝতে পারছো? ওম্যান সবসময় মানে বিট্রে বলতে পারো, ওই বিট্রে মানে যখন তোমার সাথে বারবার হয় না, যখন তোমার সাথে বারবার মানে অত্যাচার হয়, ইউ ডোন্ট ফিল লাইক ঠিক আছে ইয়ে তো চলতা হয়, নর্মাল হয় না। মিডল ক্লাসের গভর্নমেন্ট এত পরিমাণে বাস দিচ্ছে, জেনারেলদের এত পরিমাণে বাস দিচ্ছে, কারো কোনো জেনারেলদের কোনো ফারাক পড়ে না, চলো ইয়ে তো চলতা হয়। কিন্তু তুমি নোটিস করে দেখবে SC STদের এত পরিমাণে রিজার্ভেশন হচ্ছে, কিন্তু মানে সব কিছু হচ্ছে, কিন্তু ওদের যদি ধরো একটু যদি এখানেও গভর্নমেন্ট এরকম কাজ করতে যে SC ST রিজার্ভেশন হচ্ছে, চলো যারা ক্রিমি লেয়ার তারাই মানে যারা নন ক্রিমি লেয়ার তারাই রিজার্ভেশন পাবে, যেমন ক্রিমি লেয়ার তারা কেন পাবে, তারা তো অলরেডি ভালো জায়গায় চলে গেছে না, তাতেও দেখবে ঝামেলা স্টার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে হিন্দু ছেলেদের সাথে মেয়েদের মানে ব্যাপারটাও এরকম ব্যাপার। তো এভলিউশনের জন্য কী হয়েছে, তো এটার সব কিছুর পিছনে রিজন আছে। এবার এভলিউশনের জন্য তোমার যেটা হয়েছে, মেয়েরা সবসময়, একটা ছেলের সবসময় 4-5টা ওয়াইফ থাকতো, বেশি পরিমাণে ওয়াইফ থাকতো, মেয়েদের ওরকম খুব কম পরিমাণে হতো দ্রৌপদীর মতন সম্পর্ক। এবার ছেলেরা যখনই বিট্রিয়াল হতো না আর কি পুরোপুরি, হয় ছেলেটা আর কি মানে যখনই হয়েছে প্রথম থেকে, সেটা তোমার নিজের ট্রাইবসের মধ্যে হোক, নিজের ওয়াইফ যখন অন্য কারোর সাথে হয়েছে, আগেকার যুগে সব সময় ছেলেরা আর কি হয় পার্শ্ববর্তী ওই ছেলেটাকে মেরে দিয়েছে না হয়েছে। তো ছেলেদের পক্ষে না ওই বা তোমার ধরো যখন জঙ্গলে শিকারও করতে গেছে না ছেলেরা আর কি তোমার, এবার কেউ যদি তোমার বিট্রে করে দেয় না আর কি পুরোপুরি মানে ট্রাইবের মধ্যে কেউ, যে নিজে বাঁচার জন্য অন্য একজনকে মানে মানে হয়তো সিংহের সামনে ফেলে দিল, তো ছেলেরা না ওই বিট্রে জিনিসটা কোনোভাবে নিতে পারে না আর কি পুরোপুরি, সে যদি বেঁচে যায় ওই ছেলেটাকে শেষ করবেই করবে আর কি পুরোপুরি। কিন্তু এখনকার সেই পরিস্থিতি, সেই জিনিসটা নেই যে, কিন্তু সেই ধরনের হরমোন, সেই ধরনের রাগ কিন্তু প্রত্যেকটা ছেলের মধ্যে হয়। যখনই কোনো ছেলে বিট্রে ফিল করে, এভরি হিউম্যান মানে এভরি যদি কেউ মার্দ হয়,
তার টেস্টোস্টেরন থেকে তার শরীরে প্রত্যেকটা কণায় কণায় সে চাই প্রত্যেকটাকে আর কি পিস পিস করে মানে আর কি মানে তোমার গাছে ঝুলিয়ে দিতে। কিন্তু সেটা এখনকার পরিস্থিতি এমন, বা আমি বলছি না সভ্য সমাজে সেটা হওয়া উচিত, কিন্তু আমি যেটা কথা বলার উদ্দেশ্য আমি এটা বলতে চাইছি যে বিট্রিয়াল ইজ নট সেম ফর ম্যান অ্যান্ড ওম্যান। একটা ওম্যানকে বিট্রে করলে যত পরিমাণে প্রবলেম ক্রিয়েট না হবে, একটা ম্যানকে বিট্রে করলে ম্যান বেশি পরিমাণে ভেঙে পড়বে আর কি। তো ওই জন্য মানে খুব সাবধান এই জিনিসটা আমি তো বলবো। কিন্তু এটা না খুব পুরোপুরি একটা তন্ত্র চলছে, ছেলেদেরকে এত পরিমাণে ফেমিনাইন বানিয়ে দাও, এত পরিমাণে ফেমিনাইন বানিয়ে দাও যে ছেলেদের বিট্রিয়ালটাও যেন রাগ না হয়। বিট্রিয়াল তো চলতা হয়, কোই বাত নেই। আর আমি তো আমার সমাজে দেখতে পাচ্ছি আর কি পুরোপুরি ছেলেরা ওরকম দিকেই পুরোপুরি এগোতে চলছে। তো মেয়েদের কাজ একটা সবসময় মাথায় রাখবে, মেয়েদের কাজ হচ্ছে মুরগি ধরা, বুঝতে পারছো তো। আর আমি তো বলবো যারা এখন সরকারি চাকরি পেয়ে গেছে বা সরকারি চাকরি যারা পাবে, আমার তো এখন ভয়ে মানে এটা হয় না, আগেকার যুগে কি ছিল সরকারি চাকরি পেলে মেয়েরা ভাই লাইন লাগিয়ে দিত। আর এখন তো ভাই তুমি সরকারি চাকরি পেলে তোমার ভাই জীবনে আরও বেশি প্রবলেম। সরকারি চাকরি পেয়ে গেলে তোমার মনে হবে তো মুরগি তো মানে মানে কটা ওরকম ঠিকঠাক ভদ্র মেয়ে টাইপের হয় বা ভদ্রবাড়ির মানে মানে মেয়ে তো ভাই সবাই ভালো, কিন্তু আমার কথা মেয়ের বাবা মারা হচ্ছে এক নম্বরের জাত হারামি মানে আর কি পুরোপুরি। কাদেরকে বুঝবি, সব তো মেয়ের বাবা মাগুলো হারামির এক নম্বরে, মুরগি খোঁজার ধান্দাই থাকে পুরোপুরি। তুমি কি করে বুঝবে যে তুমি কার মুরগি হচ্ছ, ভালো মুরগি হচ্ছ না ঠিক মুরগি হচ্ছ? আর এখনকার তো বাঙালি হিন্দু সমাজ এমন, এবার তুমি যদি ধরো মুসলমানদের মতন 4টে বিয়ে করতে পারতে কোনো ব্যাপার ছিল না ভাই। একটা প্রথম বউ যদি এরকম 12 ভাতারি হয়, যে মর গেছে এখান থেকে, ভাগ এখান থেকে, তুই 12 ভাতারি হলি। তো ইভেন ইসলাম সমাজ এটাকে সম্পূর্ণ সাপোর্ট করতো, আমাদের হিন্দু সমাজ তো সেটাও সাপোর্ট করে না যে 4টে বউয়ের মধ্যে একটা বউ যদি ফালতু হয় যা বেরো এখান থেকে। কিন্তু এরকম কিন্তু ক্ষেত্রে তুমি যদি নোটিস, আমার পরিচিত একজন আছে যার 2টো বউ আছে, নর্মাল ক্ষেত্রে নোটিস করবে সব কিছু ভাই সাইকোলজি, বুঝতে পারছো তো। তো আমি ওই জন্য বলছি আর কি যে ইসলামের যারা আমার যে মানে ইসলাম বন্ধু মানে মুসলিম বন্ধু আছে, তো যে সুযোগ তোমরা জীবনে পেয়েছো ওটাকে খুব সাবধানে রাখো। ম্যান রিলিজিয়ানের মতন রাখো, হিন্দুদের মতন নিজের রিলিজিয়ানটাকে বাস দিও না হিন্দুদের কপি করে। তো যেটা আমি বলতে চাইছিলাম, আমার পরিচিত একটা আর কি মানে মানুষ আছে, তার 2টো বিয়ে, ঠিক আছে তো আর কি, 2টো বউ একসাথে থাকে, ঠিক। এবার শুনতে খুব হাস্যকর লাগে, কিন্তু ইট ইজ নট হাস্যকর। তুমি নোটিস করে দেবে নর্মালি আমরা কী ভাবি, মেয়ে যেমন এখনকার নাটক মারা কথা হয়েছে, মেয়েরা কখনো 2টো স্বামী সহ্য করতে পারে না, মেয়েদের স্বামীর ভাগ দিতে পারে না, সব গাধার মতন কথাবার্তা, এখন এভলিউশনের বাইরে কথাবার্তা সম্পূর্ণ। মানে আমাদের হিন্দু ঘরে মানে কী বলে তোমার এই মানে অদ্ভুত আমাদের কী পরিমাণে যে হিন্দুদের বাস দিয়েছে তোমরা কল্পনা করতে পারো না। জওহরলাল নেহরু, আম্বেদকর এই হিন্দুদের এই বাসটা দিয়েছে। আরে বাস যদি দিবি তো সবার বাস দে না, মোল্লারাও বিয়ে করতে পারবে না, হিন্দুরাও বিয়ে করতে পারবে না, ওরা বিয়ে করতে পারবে, কোনো চাপ নেই। ওরা আর কি মাইনরিটি ইনস্টিটিউশন খুলতে পারবে, কোনো আপত্তি নেই। হিন্দুদের সব কিছুতে আপত্তি, মানে হিন্দুদের একটা মানে তোমার দাদু যদি মানে 1940-50 সালে আর কি যদি শুনতে, তোমার দাদুর হয়তো 2-3টে বিয়ে ছিল হিন্দু ঘরে, যে রিচ হিন্দু যারা ছিল তারা সবাই এরকম করতে, 1-2-3টে বিয়ে, কোনো প্রবলেম ছিল না। এবার যেটা আমি বলতে চাইছি উদ্দেশ্য আমার সেটা না। তো ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি যে পরিচিত মানুষটা যার 2টো বিয়ে, তুমি নর্মাল আমরা কী ভাবি যে মেয়েরা সহ্য করতে পারে না তার স্বামীর ভাগ অন্য কাউকে দিলে। আমার চোখে দেখা, সত্যি কথা বলছি, আমার চোখে দেখা, সমাজের চোখে হয়তো হাস্যকর হতে পারে, হাস্যকর কিছু না ভাই। ম্যাক্সিমাম মানে আর কি ছেলেরা আর কি বলে নিজের বউ তো ভাই বলেও পাত্তা দেয় না, তার জন্য সবার হাস্য লাগে আর হাস্যকর লাগে না আর কি পুরোপুরি। তো ওই মানুষটাকে আমি দেখেছি, তার মানে বউ রীতিমতো, মানে আমি একদিনই তার বাড়িতে গেছিলাম, তার বউ রীতিমতো 2টো বউ তাকে সেবা করার জন্য রীতিমতো মানে তার দুজনের মধ্যে কম্পিটিশান লেগে থাকে, বুঝতে পারছো, কম্পিটিশান যে যে মানে হাজব্যান্ডের মানে প্রেম বা হাজব্যান্ডের কেয়ার কে বেশি করবে, বুঝতে পারছো গল্পটা আমি কি বলতে চাইছি পুরোপুরি। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি বলছি না যে পলিগ্যামি করা উচিত, পলিগ্যামি হ্যাঁ, আমার উদ্দেশ্য ভাই সমাজ সব কিছু সুষ্ঠুভাবে থাক, কিন্তু এরমভাবে তো সমাজ চলে না। তো আমার কথা ভাই বিং এ ম্যান মানে আর কি বলে এবার মেয়েরা বলবে আমার সম্বন্ধে কিছু, ভাই তোমার সম্বন্ধে তো পুরো আমাদের পুরো ধর্ম, আমাদের তন্ত্র, আমাদের সমাজ, আমাদের ল সবই তো তোমাদের জন্য। এবার আমি মানে আর কি ছেলেদের সাথে যে মানে ইনজাস্টিসগুলো হচ্ছে আর কি পুরোপুরি আমি সেটা নিয়ে কথা বলছি। এবার ছেলেদের সাথে ইনজাস্টিস যে থেকে বাঁচার উদ্দেশ্য হয় সব কিছু সাইকোলজি সম্বন্ধে বোঝো। তুমি যা আমি যখন মাঝে মাঝে ভিডিও করি মাই ওয়ে আর হাইওয়ে, কিছু কিছু ছেলেরা দাঁত কেলায় এরকম করে, হ্যাঁ কেমন কতটা গাধার বাচ্চা না বলে এরকম হয়। কিছু কিছু ছেলে লেগে মানে দাদা এইসব বলে কিছু হয় না, ভালোবাসার মানুষই আসল। এরা হচ্ছে মনে হয় কি বাংলা সিনেমা সুচিত্রা সেন আর উত্তম কুমারের ওই সিনেমা দেখে দেখে এদের মনে হয় মাথাটা গেছে, এই পথ যদি না শেষ হয়, এই দেখে দেখে ওদের বাপ মারও মাথা গেছে ভাই, তোরও মাথা গেছে পুরোপুরি। ওয়ার্ল্ড ইজ নট লাইক দ্যাট ভাই, ওয়ার্ল্ড ইজ নট লাইক দ্যাট মাই ফ্রেন্ড। এখনও বলছি শুধরে যাও, জীবনে শান্তি পাবে। হয় ইসলাম নিয়ে নাও,
জীবনটা হ্যাপি থাকবে পুরোপুরি, মানে আর কি হ্যাপি মানে আমি বলতে চাইছি হ্যাপি মানে ইন দ্য সেন্স ভাই কেউ যদি পয়সা থাকে 2টো বিয়ে করে নাও, 3টে বিয়ে করে নাও, একটা মরলে একটা যদি ফালতু হয় ভাগ এখান থেকে, কে কে পারাক পড়ে কোনো, তখন তখন তুমি সিম্প হবে না কোনো দিন। আর যদি হিন্দু ধর্মে থাকো তাহলে ভাই ভেরি কেয়ারফুল, হয় ভাই বিয়ে থাওয়া না করে ওই স্পিরিচুয়াল অর্গানাইজেশনের গুরুদের পিছন চাটো, আর তা না হলে ভাই যদি বিয়েই করতে হয়, যদি এই করতে হয় মানে প্রত্যেক দিন ভাই যেটাকে আচার্য প্রশান্ত কী যেন বলে মানে ইয়ে তো পশুতা পশুতা, ভাই আমার তো এই পশুতা হেভি লাগে পুরোপুরি। প্রত্যেক দিন ভাই খুঁজতে যেতে হবে না আর কি নতুন মেট, ভাই ফ্রি ফটকা মাল, মেয়েদের জন্য বলো ছেলেদের জন্য বলো সব কিছু সেফ। এরকম যদি সেফ থাকতে চাও হয় ইসলাম নাও, আর যদি হিন্দু ধর্মে থাকতে চাও ভাই মেয়েটাকে এত পরিমাণে ডিপেন্ডেন্ট বানিয়ে দাও তোমার প্রতি, ওই বেলা শেষের মতন কেস করতে যাবে, জীবন ঝান্ড হয়ে যাবে। মেয়েটাকেই তোমার এত পরিমাণে তোমার উপর ডিপেন্ডেন্ট বানিয়ে দাও, ডোন্ট ফার্স্ট অফ অল ডোন্ট লাভ হার, দ্বিতীয়ত এত পরিমাণে ডিপেন্ডেন্ট বানিয়ে দাও যে শি ইজ অবসেসড উইথ ইউ। দিস ইজ দ্য সাইকোলজিক্যাল ট্রিক ইউ ক্যান ডু অন ইউর লাইফ ফর বেটারমেন্ট অফ ইউর ফুলফিলমেন্ট অফ ইউর স্যাটিসফ্যাকশন ইন ইউর লাইফ। এটুকু আমি বলতে পারি পুরোপুরি। না করবে এইসব, করবে না বেশি পরিমাণে ওই নজরুল গীতি, এই গীতি ও গীতি, ওইসব সাংস্কৃতিক প্রতিযোগিতা মারাবে, জীবন কিন্তু যখন হবে তখন মানে আমার বলতেও এগুলো পুরো সম্পূর্ণ পরিমাণে খারাপ লাগে। তো কনক্লুশনে আমি এটাই বলতে চাই যে আজকের যে কথা, আমি ভিডিওটা বানাতাম না কিন্তু আমার মনে হলো এটা আমার সাবস্ক্রাইবারদের জানা উচিত এইসব সম্বন্ধে, যে এই মানে ওম্যান সাইকোলজি সবসময় তোমাকে টেস্ট করবে, আর ওম্যান সবসময় মুরগি খুঁজবে। আর এটা না যে মেয়েদের এটা কোনো দোষে, প্রথম থেকে মানে একদম প্রথম থেকে মেয়েরা মুরগি খুঁজে এসেছে, এখনও মুরগি খুঁজবে। কিন্তু আগে কী ছিল, আগেকার যুগে মেয়ের বাবা মায়েরা অনেক ভদ্র ছিল, তারা যথেষ্ট চরিত্রবান ছিলেন, কিন্তু এখনকার মেয়ের মা বাবারা মেয়ের মায়ের থেকেও যত মানে মানে জমিয়ে তোমার মানে সরকারি চাকরি যদি পাও ভাই খুব সাবধান, সরকারি চাকরি পেলে তোমার জীবনে বেশি টেনশন, আমি এখন তো তাই বলবো, সেই যুগে যাচ্ছি। সরকারি চাকরি পেলে কোন মেয়ে ছাড়বে কোন মেয়ে ধরবে, আমি তখন সেটাই ভাবি, সেটাই সবচেয়ে রিস্কের কাজ।